হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি সন্ধ্যাবেলা চলে আসলাম রান্নাঘরে। তো কি কি রান্না করি আমার পাশে থাকো, দেখতে থাকো সবাই। আর আমার পেজটাকে সবাই ফলো করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, ভিডিও দেখতে থাকো। তো আমি রুটি বানানো শুরু করে দিলাম। আমি রুটি কিন্তু ঠিক বানাতে পারি না, এখানে এসে তবু শিখলাম একটু একটু করে। তো তোমরা দেখো আমি কিভাবে রুটি বানাই। আগে তো আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ বানিয়ে নিতাম, এখন জানি না কেমন হয় না হয়। তোমরা দেখো আমার রুটি বানানোর সিস্টেম, দেখো বানাচ্ছি আমি। তোমরা কিভাবে রুটি বানাও জানি না, আমি তো কাই করে বানাই। কাই করে বানালে রুটিটা অনেকক্ষণ সফট থাকে। দেখো আমার রুটি মোটামুটি হয়ে গেল। একটা কেমন হলো বলো? হয়ে গেছে দেখো আমার অনেকগুলি রুটি বেলা মোটামুটি হয়ে গেছে। তো তোমরা সবাই রুটি বানানোর সময় গরম জল করে রুটি বানাবে, তাহলে অনেক সফট থাকবে। মানে তুমি একদিন না 24 ঘন্টা রুটিটা থাকলেও শক্ত হবে না। আর নর্মাল জল দিয়ে করলে অনেক টাইট হয়ে যায়, এটা খেতেও মজা নাই। এই জন্য আমি ট্রাই করে বানাই। এটা তুমি ট্রেন জার্নি করার সময় নিতে পারো, সফট থাকবে। দেখো আমার দ্বিতীয় রুটি বানানো শুরু করে দিলাম, কিভাবে করছি দেখো। এটা সুন্দর হচ্ছে না, আগের গুলি তবু মোটামুটি সুন্দরই হলো। এটা দেখো কি হাল এই রুটির। একটা গোল একটা চৌকাট, তোমার দ্বারা এসব হবে না, ঠিক আছে? তুমি আমার সাথে কম্পিটিশন যাবে রুটি? আর দেখা যাক, দেখো আমার রুটির অবস্থা। হায় 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 হায়, এই দিক দিয়ে তো পুরো পাকিস্তান দেখা যাচ্ছে। দেখো এটা ফেলিওর হয়ে গেছি, অন্যগুলি ঠিকই হয়েছিল, এটা এটা তুমি ফেলে। রুটি বানালে? দেখাও, আরেকবার দেখাও দেখাও দেখাও। এই দেখুন আপনারা আমার রুটি, আমাকে এদিক দিয়ে দেখা যাচ্ছে আমার রুটিতে। কিন্তু আমার আগের রুটিটা খুব সুন্দর হয়েছে, দেখেন। এই দেখেন এই রুটিটা খুব সুন্দর হয়েছে, এর নিচের রুটিগুলো সবগুলো সুন্দর হয়েছে। এটা তোমার ভাগ্য ভালো ছিল, এর জন্য হয়েছে। রুটি তোমাকে সাথ দিয়েছে, এর জন্য এই হয়েছে, দেখো ঠিক আমি আছে? রুটিগুলি সবগুলোই বানিয়েছি, এগুলি সব ঠিক আছে। দেখো এইগুলি সব ঠিক আছে। এই সে রুটি গোল হয়েছে, দেখো। এই দেখো রুটি গোল। মাঝের জায়গাটা পাতলা। সরো সরো, আমি বলছি সরো, উঠো। আমি বলছি, আমি দেখাচ্ছি আমি পারি কিনা। তোমার সাথে দেখি কম্পিটিশন, কার রুটি ভালো হয় তোমরা জানাবে। বেশি কিছু বলবো না। ম্যাডাম রুটি বানালো, দেখেন এটা। এখন দেখি আমি ট্রাই করি। দেখো এখন আমার বর আমার সাথে চ্যালেঞ্জ করেছে, ও নাকি রুটি বানাবে আমার থেকে সুন্দর। দেখি, আমি তো ইন্ডিয়া পাকিস্তান সব বানিয়ে নিয়েছি, এখন ও কি বানায় দেখি, কোন দেশের ম্যাপ বানায়। দেখো আদৌ এটা মহিলাদের কাজ, ওইটা আমাদের কাজ না। তোমাদের কাজ যদি আমরা করি তাহলে কিভাবে চলবে বলো? তোমরা তো পারবে, কারণ তোমরা ক্যাম্পে বানাও। কোথায় ক্যাম্পে বানাই? তোমরা তো আরো আগে শিখার কথা বাড়িতে। মা বাবা শিখায়নি? মা বাবা তো শিখাইছে, কিন্তু আমি পারি না, কি করব। দেখি আমি চেষ্টা করি তোমার মতো পারি কিনা। তোমার তো মাঝে দিয়ে ফুটু হয়ে গেছে। আমার একটা ফুটো হয়েছে, বাকিগুলি তো এই সুন্দরই আছে সবগুলো। একটা ফুটো হলে কিছু হবে না। এখন ওর চ্যালেঞ্জ চলছে, হে দেখুন। হে ভগবান, একটু আমার সাহায্য। দেখুন ওর রুটি, দেখুন সাইজটা দেখুন, এদিক দিয়ে দেখুন আপনারা, এদিকে দেখুন, এই দেখুন কি হয়েছে। আর আমারটা দেখুন, আমারটা কি সুন্দর হয়েছে দেখুন। দেখো আমারটাই গোল হচ্ছে, ঠিক আছে? আর চারতলা সব ঠিক আছে, চারিদিকে সব ঠিক আছে। আর আমারটা দেখো, আমারটা কি ঠিক নেই? এ- এই আমারটা কত সুন্দর হয়েছে। এটা আমার দোষ না, ঠিক আছে? এটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমারটা দেখাও, তোমারটা তো দেখালে, আমারটা দেখাও। দেখো, ওইটা ওইটা ট্রাই করাতে গন্ডগোল, ঠিক আছে? এখন একটা ট্রাই করি কেমন হয় দেখি। কেন, আমারটা তো গোল হলো। না, গোল হলে খালি হবে না, সাইড গুলো ভালো হতে হবে না। রুটির কোয়ালিটি ভালো হতে হবে, ঠিক আছে? দাঁড়াও। দেখি আবার। বাবা, অনেকে কিন্তু আবার এভাবে বানায় না, ঠিক আছে? রুটির একটা বানিয়ে ডাইস আছে, বাটি। ওইটা বাটি দিয়ে কেটে গোল করে বানায়, ঠিক আছে? ওই ডাইসটা কিন্তু নেই আমাদের কাছে। আমাদের কাছে এত টাকা নেই, এই জন্য কিনিনি এটা, আমরা গরিব মানুষ।
দেখো এটা সুন্দর হইলো, আগেরটা সুন্দর হয়নি কিন্তু এটা সুন্দর হয়েছে। হুম। কিন্তু অনেকে হাত না লাগিয়ে সুন্দর করে কিভাবে বানিয়ে নেয়, ঠিক আমি পারি না। আমি এতটুকু পারি ছেলে হিসাবে। কেমন হয়েছে রুটিটা আপনারা কমেন্ট করে জানান। অনেক দেখতে সুন্দর হয়েছে। আরে তুমি বললে হবে নাকি? ও আচ্ছা। তাহলে হেরে গেলে, না, আমার কাছে তুমি হেরে গেলে, ঠিক আছে। আমার একটা রুটও খারাপ হয়েছে, তোমারও একটা খারাপ হয়েছে রুটি। না না না, আমি তো 3টা করলাম রুটি। আর আমি কতগুলি করেছি রে? দেখা যাক লাস্ট। শেষ, আমার রুটি বানানো কমপ্লিট। দেখো গোল কি সুন্দর। আমি যতটুকু পারি অতটুকু, এর থেকে আর বেশি কিছু না। ওকে। ঠিক আছে, দেখো এবার রুটি সেকার সময়। দেখো আমার রুটি সেকা শুরু হয়ে গেছে। দেখো আমার রুটি সেকা লাল লাল হয়ে উঠছে। রুটিটা ফুলেও উঠছে দেখো। এবার আমি নিয়ে নেব রুটি গরম করার জন্য চুলাতে একটু। দেখো এবার রুটিটা ছেঁকে নিচ্ছি, দেখো ফুলে কিনা। দেখা যাক, এত ফুলেনি এটা, দেখা যাক পরের গুলো ফুলে কিনা। তো এই রুটি আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেব হটপটে। হটপটে রাখলে রুটিটা গরম থাকবে, কারণ আমরা একটু পরেই খাবো এই জন্য। কারণ এখন যদি অন্য পাত্রে রাখি ঠান্ডা হয়ে যাবে। দেখো রুটিটা ফুলে উঠেছে। তোমরা এইভাবে করো কিনা জানি না, আমি তো এইভাবেই করি। আমাদের গ্রাম দেশে তো চুলার মধ্যে রুটি সেকে ওখানেই ভালো হয়, কিন্তু গ্যাসের মধ্যেও ভালো হয় যদি বানাতে পারো। তো তোমরা কে কিভাবে বানাও আমাকে জানাবে কমেন্ট করে। দেখো গ্যাসও ভালো হয়, এতটা খারাপ হয় না, কিন্তু গ্যাস আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতি করছে। কিন্তু কাঠের আগুনটা আমাদের শরীরে এত ক্ষতি করবে না, কিন্তু কি করব, আমাদের কাছে তো এখন নেই ওই ব্যবস্থা। দেখো সুন্দর করে ফুলে উঠেছে। রুটির সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিলাম কোমর, হারা মটর, আলু, ফুলকপি। তো সবগুলি নিয়ে নিলাম। এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি, সবগুলি পরিষ্কার করে নিচ্ছি চোকলাগুলো। এগুলো হারা মটর ছুলে নিচ্ছি। হারা মটরও ভাজি করলে ভালোই লাগে খেতে। তোমাদের কার ভালো লাগে বলো আমাকে কমেন্ট করে। ওকে একে একে সবগুলো ছুলে নিলাম। এরপর ফুলকপিটাও ছুলে নিলাম। ফুলকপি ভাজি খেতেও ভালো লাগে ঠিক বেশ। বেসন দিয়ে করলে আরেকটু বেশি ভালো লাগে। কিন্তু আজ রাতে আমরা একটা তরকারি বানাবো, কারণ আমাদের হাতে সময় নেই। আমি সবজি ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এটার মধ্যে বালু থাকতে পারে। এই জন্য আমি ধুয়ে নিলাম। এরপর আমি সবগুলো সবজি থালার মধ্যে নিয়ে নেব কাটার জন্য। সুন্দর করে ধুয়ে নিলাম।
এবার চলে আসলাম কাটার জন্য সবজি। পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ কাটবো এখন। এতটা সুন্দর করে কাটতে পারি না, তবু বর কাটছে ঠিকই, আমাকে অনেক হেল্প করে। ও তো পারে সুন্দর করে কাটতে। দেখো কত বড় ছুরি দিয়ে সবজি কাটছে। আমি তো পারিই না এত বড় ছুরি দিয়ে কাটতে, ওর কাছে নাকি ভালো লাগে। তোমরা কে কে কাটো এমন ছুরি দিয়ে ওর মতন? আমি বাজারে দেখি এগুলি দিয়ে মাংস কাটে, ও দেখছি এগুলি দিয়ে সবজি কাটে। আমি কোমরটাও কেটে নিলাম ছোট ছোট করে। কোমরটা বেশ পাকাই, এদিকে কোমর পাওয়া যায় না, তবুও ভাগ্যবশত একটা কোমর পেলো, নিয়ে আসলো। এরপর আমি মরিচগুলো কেটে নিলাম কুচি কুচি করে। আমার সবজি কাটা অলমোস্ট ডান। দেখো বর কত সুন্দর করে সবজি কেটে নিল। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে, সবজি ফ্রাই করব। তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিবে, যার যতটুকু ভালো লাগে। আমি কমই দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, একে একে ফ্রাই করব। আমার ফ্রাই করা শুরু করে দিলাম। দেখো পেঁয়াজগুলো লাল লাল হলে এরপর আমি সবগুলো সবজি একে একে করে দিয়ে দিচ্ছি। কুমড়, আলু, মটর, ফুলকপিও দেব এখন, পরে দেব একটু পরে, এখনো দিইনি। একটু লবণ দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিয়েছি। দেখো হলুদ দিয়ে দিলাম। এরপর তাড়াতাড়ি যাতে এটা সিদ্ধ হয় তার জন্য ঢাকনি দিয়ে দিলাম। আমার রাতের খাবার রেডি। দেখো রুটি নিয়ে নিলাম আর ভাজি নিয়ে নিলাম। কেমন হলো দেখো আর জানাবে আমাকে কেমন হয়েছে। একটা কথা, আমার পেজটাকে সবাই ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।